ওই সময় ব্রাহ্মণ এসে উপস্থিত। কিরে, তাড়াতাড়ি মন্দির খোল, বেলা না কত হলো, রাধাকৃষ্ণকে কি জাগাতে হবে না? নসির বলছেন, ব্রাহ্মণ কি জাগাবে, সারা রাত তো জেগেই ছিল, কেবল এসে ঘুমালো। আমি বলি কি আরেকটু ঘুমা। ওদের সুখের নিদ্রা তুমি ভেঙে দিও না, ওরা শয়ন মন্দিরে যুগল বিলাসে আছেন, ওদের এই শয়ন তুমি ভেঙে দিও না। ব্রাহ্মণ কিসে বিশ্বাস করতে পারে না, ভাবছে কিরে বাবা, এক রাত জেগেই কি পাগল হলি নাকি? ছেলে বলে কি, দেখতো, বিশ্বাস না করে ওই ব্রাহ্মণ জোরপূর্বক মন্দিরের দরজা খুলে ফেললে। প্রথম দর্শন চরণ, প্রথম ধ্যান চরণ। যখন সে চরণ পানে চাইল, চেয়ে দেখে যে রাধারানীর এক পায়ের নুপুর নেই। নুপুর কোথায়? মন্দির তো তালা ছিল রে। নসির মামুদ বলল, আরে ব্রাহ্মণ, সারা রাত রাধাকৃষ্ণ নৃত্য করেছেন নিকুঞ্জ কাননে, যখন রাধারানী ঢুকছিল তার চরণ থেকে একটা নুপুর পড়ে গেছে। দেখো দেখো, আমি আমার ছোলার মধ্যে পড়ে রেখেছি। ব্রাহ্মণ হাতখানি বাড়িয়ে দিল, দেখি তো রাধার চরণের নুপুর। হাতে নিয়ে বলছে, হায় জনম হলো আমার ব্রাহ্মণ কুল। ছোটবেলা থেকেই রাধা গোবিন্দের চরণে তুলসী নিবেদন করে বলেছি, প্রভু একদিন হলো যেন তোমার ওই জুতো হলো না। ওরে নাসির, তুই বড় ভাগ্যবান যে এক রাত জেগে তুই সর্বলীলার মুকুটমণি রাসলীলা দেখলি। নাসির, একবার আয় রে আমার এই বক্ষে, আয় রে একবার আয় রে নাসির আমার বক্ষে, বক্ষে আয় রে নাসির, আয় রে আমার বক্ষে, বক্ষে আয় রে আমার এই দাবি পড়া, আমার তাপিতে পা, ও
নাছির আমার ওই বক্ষে আইরে ওরে আমার মানব এই মানব জন হারে আমি ধন্য একবার আইলে নাসি আমার পক্ষে আইলে আরে আমার মানব জন আমার মানব জন হরি বল। আরে পক্ষে আরে আমার এই মানব জনম ধন্য করি একবার আমি সর্বত্র তোমার মানুষ করি। এই নসির মামুদ বাংলার একজন বৈষ্ণব কবি। তিনি সেই উত্তর গোষ্ঠীর প্রথম পদ রচনা করলেন। নসির মামুদ করত হিয়াস চরণে শরণ দানবে। গলাটা কমে গেছে, মেন বাড়াও। আজকে সেই ভগবান খেলছে, বেলা ডুমুডুমু। এখন কানাইয়া শ্রীরামকে বলছে, ও শ্রীরাম, ও ভাই শ্রীরাম, আলে চলো করো শ্রীরাম, সার দাও শ্রীরাম, তালে চলো করো শ্রীরাম, সার দাও শ্রীরাম, সকলে বিষম খাই নামে করবাই ভাই, সকলে বিষম
গগনে আর বেলা নাই, ঘরে চলো। কোন ঘর? আমাদের ঘর হলো গোবিন্দের চরণ, কৃষ্ণের চরণ হলো আমাদের আসল ঠিকানা। এই জগতে কেউ কারণ, এটা হলো একটা খেলার মাঠ। জীবন বেলা ডুবে যাওয়ার আগেই ঘরে ফিরে চলো। আমাদের পূজ্যপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি একটা ছোট্ট উদাহরণ দিলেন। আপনারা ট্রেন স্টেশনে গিয়েছেন, দেখবেন সেই স্টেশনে গেলে বড় বড় অক্ষরে লেখা থাকে বিশ্রামাগার কিংবা ওয়েটিং রুম। ট্রেন আসতে 2 ঘন্টা দিন, আপনি ঢুকলেন সেই বিশ্রাম কক্ষে। সময় তো কাটে না। একজন যাত্রীকে আপনি আপনার কাছে টেনে তার সঙ্গে আপনি কথা বলছেন। 2 ঘন্টার মধ্যে তার সঙ্গে আপনার একটা কুটুম্বিতা মানে ভালোবাসা হলো, কুটুম্ব হলো, সম্বন্ধ হলো। 2 ঘন্টা পার। ট্রেন মাস্টার হুইচাল দিয়েছেন, ট্রেন এসে উপস্থিত। আপনি কি করলেন? যার সঙ্গে কুটুম্বিতা করলেন, ভালোবাসা করলেন, তাকে বলেন, ভাই রে 2 ঘন্টা তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, তোমার সঙ্গে মিত্রতা হলো, কিন্তু এখন চাইলেও আর থাকতে পারছি না। ওই যে আমার ট্রেন মাস্টার হুইচাল দিয়েছেন, ট্রেন এসে উপস্থিত। ঠিক তদ্রুপ মহানামব্রতজি বলছেন, এই সংসারটা হলো একটা ওয়েটিং রুম, বিশ্রামাগারের মতো। এসেছি, কত কুটুম্বিতা করো, কত ভালোবাসা, কিন্তু যেদিন আপনার আমার জীবনে ভগবানের ডাক এসে যাবে, ভাই বন্ধু সকলকে ছেড়ে সেদিন পরম করুণাময়ের চরণ আত্মদান করে আমাদের হরি বল, হরি বল, হরি বল, জগতে কেউ কারো নয়, জগতে কেউ কারো নয়। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। পথের পরিচয়, তাই আজকে সেই কানাইয়া শ্রীরামকে বলল, গগনে আর বেলা নাই, চল তাড়াতাড়ি ঘরে যাই। ঘরে ফিরে যাওয়ার কথা যখন বললেন, সখাদের মনে ঘরের কথা মনে করে এখন বলছো, ভাই বলো রামদাসে বলে শুনি কানাই বল, বলো রামদাসে বলে শুনি কানাই বল, সকলরা ভালো মাঝে পরে উত্তর, সকলরা ভালো মাঝে পরে উত্তর, সবাই মিলে ঘরে চলো, সবাই মিলে ঘরে চলো, সবাই মিলে ঘরে চলো, সবাই মিলে ঘরে চলো, খেলার সময় নাই ভাই, সবাই মিলে ঘরে চলো, খেলার সময় নাই ভাই, সবাই মিলে ঘরে চলো, খেলার সময় নাই ভাই, সবাই মিলে ঘরে চলো, খেলার সময় নাই, হরে হরি হরি বলে সকারা বলল কি, কানাই ঘরে তো যাবি, কিন্তু তার আগে একটা কথা। এই যে ধেনুর পাল,
বনে নিয়ে এলাম, কোন ধেনু কোথায় গিয়ে আছে কেউ বলতে পারবো না। এখন এদের জড়ো করতে করতে তো রাত হয়ে যাবে ভাই। সন্ধ্যার আগে মা বলেছে ঘরে যেতে হবে, তাহলে উপায় হবে কি? সখারা কৃষ্ণকে বলছে যে কানাই, তুই একটা কাজ কর, তোর আকর্ষণীয় মোহন বেনু বাজিয়ে ধেনুর পাল জড়ো কর। কথাটা শুনে কৃষ্ণ অধরে বেনু নিয়ে বাজাতে আরম্ভ করলেন। চাঁদে মুখে নামে লইয়া চলে সহ যখন ধেনু বর্ষণের আগে ওই ধেনু বর্ষ শুনিয়া কানর বেনু ঊর্ধ্ব মুখে হায় ধেনু রে খেলি পিঠের পরে তারা খেয়ে যায় হরি 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 বলে ধেনুর পালে অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল নিজ সুখে আসে কানাইয়ার বেনু শুনে ব্রজের রাখালরা এসে উপনীত হলো। ঘরে চলছেন, কিভাবে চলছেন? শ্বেত কান্তি অনুপম, দেখেন অনুপম, আগে ধায় বলরাম, প্রত্যেকটা লীলার মধ্যে ভজন। দাদা কৃষ্ণের দাদা হলো বলাই, দাদাকে দিয়েছেন আগে, জ্যেষ্ঠ ভ্রাতা, তাকে সম্মান করলেন।
দাদা তুমি আগে যাও। শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম, আর শিশু বাহিনে বাম। সখারা শ্রীদাম সুদাম পাছে, ভালো শোভা করি আছে, তার মাঝে নব ঘনশা। ঘন বাজে সিংহে, ঘন বাজে গগনে গোপুর রে, ঘন বাজে গগনে ঘর রে, তারা কত চলি করি কত রঙে, আর পথতলি করি কত রঙ্গ রে, দিয়া আবারও বলরাম দাস চলো সঙ্গে। যাবার পথে আবার করছেন। এর ব্যাখ্যা তত্ত্বজ্ঞ বলছেন, প্রথম আবার বলছে কানাই আজকের মতো খেলা থাক, আগামীকাল খেলা খেলবো। দ্বিতীয়বার বলছেন আবার কানাই আবার বাজা তোর মোহন বেনু। তৃতীয়বার যাবার বেলা বলছে আবার কানাই রে আমরা আবার যেন তোর সঙ্গ পাইবে, আমরা আবার যেন ও তোর সঙ্গ পাই রে। আমার যে সে কুলে হোক না জন, আবার যেন তোর সঙ্গ পাই রে। আমাদের যে খুলে হোক না কেন আমরা আবার যেন তোর সঙ্গ পাই রে। শুধু ভক্তমন্ডলীগণ আজকে গানের সঙ্গ চাইল রাখালেরা। দেখতে দেখতে আমারও প্রায় সময় শেষ হয়ে গেল। দীর্ঘদিন পর, অনেক আগে একবার এসেছিলাম, আরেকবার আসার কথা ছিল। যে কোনো এক মনোমালিন্যতার কারণে এখানে আমার আশা হয় না। হয়তো অপরাধটা আমারই ছিল, কিন্তু সেই অপরাধ আমি বৈষ্ণব চরণে করেছি। হয়তো বা ভুলটা আমারই ছিল। আমি এখানে আজকে পরাজিত। যে পালপাড়ার ভক্তগণ একান্তই এই প্রীতম মণ্ডলকে খুব ভালোবাসেন, এর জ্বলন্ত প্রমাণ আমি পেলাম। ভালোবাসেন বলেই তারা আবার আমাকে পুনরায় নিমন্ত্রণ করেছে যে তুমি আবার আসো, আমাদের গ্রামের ভক্তরা তোমাকে চায়। তাদের যে দৈন্যতা আসার পর থেকেই
যে আমাদের থাকার সেবা সব আমাদের দেখেছেন। আজকে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি, প্রভু তুমি তাদের প্রাণ খুলে আশীর্বাদ করো, এবং আপনাদের কাছেও আমি এই ক্ষমা ভিক্ষা চাই। যারা উৎসব পরিচালনা করছেন তাদের পক্ষ হয়ে আমি বলি যে আপনারা যারা এই মধুময় বৃন্দাবনে এসেছেন তারা সবাই তাদের প্রাণ খুলে আশীর্বাদ করবেন, তারা যেন এমনি ভাবে প্রতি বছর বছর বৃন্দাবন করতে পারে। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাথায় নিয়ে প্রেমানন্দে হরি আজকে আপনাদের মতো ভক্তের সম্মুখে আমি বড় আনন্দিত। এই তো একটু পরে আমার বিদায় হবে। জানি না ভাগ্যে আবার আপনাদের মতো ভক্তের সঙ্গ আমার হবে কিনা, কারণ জীবনে মরণ কারো কথা শোনে না। সে যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদায় হানা। এই জন্মে আমি যেন আপনাদের মতো ভক্তের সঙ্গ আমি পেলাম। কর্মফল অনুযায়ী পরের জন্মে আবার যে সেগুলোই হোক না জন্ম, আমি আবার যদি ভাবে আসি, আমি আবার যেন ভক্তের এই সঙ্গ আমি আবার যেন ভক্তে এই সঙ্গ পাই রে। সঙ্গ পাইরে আমি আবার যেন ভক্তে সঙ্গ পাই রে। আরে আমার যে সে কুলে, আরে আমার যে সে কুলে আমার হোক না জনম, আমি আবার যেন সঙ্গ পাই রে। ওরে আমার যে